শুরুতে বসে দ্বিতীয় মাত্রায় বসে শিক্ষা সম্পর্কে বলেন। শিক্ষা জাতির প্রাণ। আমাদের দেশে অনেক ছোট ছোট বাচ্চা এখনো আছে যারা স্কুলে যায় না, কোনো শিক্ষায় শিক্ষিত হয় না, এরকম মূর্খ লোকের সংখ্যা কম না। গোটা পশ্চিমা দুনিয়ার দিকে তাকায় দেখেন, সেখানে 100% শিক্ষিত। তার কারণ হলো শিক্ষা সকলের জন্য বাধ্যতামূলক এবং শিক্ষার সকল উপায় উপকরণ সরকার বহন করে, সব ফ্রি। গোটা পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে বলতে চাই, স্কুল কলেজ ইউনিভার্সিটির সমস্ত শিক্ষা ব্যবস্থা পার্ট টাইম। তালিম আছে, তরবিয়ত নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা 24 ঘন্টা তালিমের সাথে তরবিয়ত আছে। আজকে আমার বাংলাদেশে কেজি, কিন্টার গার্ডেন থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সকালবেলা 1টার সময় স্কুলের ক্লাস শুরু হয়, ক্লাস টাইম শেষে শেষ, যার যার বাড়িতে বিদায়। যদি কোথাও হোস্টেল থাকে, হোস্টেলে থাকলেও সেখানে কোনো প্রকার তরবিয়ত বা নিগরানির ব্যবস্থা নাই। একমাত্র আমার কওমি মাদ্রাসা উস্তাদ ছাত্রদের পেছনে 24 ঘন্টা সময় দেন, তার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। রাত্রে যাবেন, তারপরও দেখবেন উস্তাদ ছাত্রদের সাথে আছে। ঘুমাইছে, হেফজখানার মক্তবে যান, কিতাবখানায় যান, উস্তাদ সাথে আছে। কথা কয় যে উস্তাদ সাথে আছে। ওযু ইস্তেঞ্জার এখানে যাবেন, সেখানেও একটা নির্ধারিত টাইমে যাইতে হবে, টাইমের বাইরে থাকা যাবে না। 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে যদি কোনো ডিপার্টমেন্ট থাকে, সেই ডিপার্টমেন্টের নাম কওমি মাদ্রাসা। ঠিক কিনা বলেন? 2 নম্বর বলতে চাই, আমার বাংলাদেশ সহ গোটা বিশ্বে ক্লাস 1 থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত কোনো ছাত্র ক্লাস টাইমের বাহিরে যদি একটা অক্ষর কোনো মাস্টারের কাছ থেকে শিখতে চায়, তার জন্য প্রাইভেট টিউশন ফি লাগে। নার্সারিতে ভর্তি হয়েছে, কিন্ডারগার্টেন স্কুলে, নার্সারিতে এরকম ছোট একটা বাচ্চা কোন রকম ক খ গ সরায়া ABCD পড়বে। এটার যদি আপনি পড়া শেখাইতে চান, যদি মনে করেন যে একটু বাড়তি তাড়াতাড়ি শেখাবো, তার স্কুলের কোন একজন মাস্টারের কাছে যদি বলেন, বাচ্চারা তো এখনো পড়ার বয়স হয় নাই, তবে চাচ্ছি ছোট থেকেই তার লেখাপড়ার প্রতি যেন আগ্রহী হয়, এটাকে বুঝাইবার জন্য, এই জন্য আপনি যদি একটু আধা ঘন্টা তাকে যদি একটু ক্লাস টাইমের বাহিরে আধা ঘন্টা তাকে নিয়ে যদি একটু বসতেন, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, প্রাইভেট টিউশন ফি লাগবে কি লাগবে? কথা আসতে বলে, রাত্রে তো মানুষ শুনে না যায়। আমার মাদ্রাসায় এসে দেখেন 24 ঘন্টা ছাত্র উস্তাদের পেছনে মেহনত করতেছে। একমাত্র ডিপার্টমেন্ট কওমি মাদ্রাসা, প্রাইভেট টিউশন ফি নাই। আছে? যাবেন কিন্ডারগার্টেন থেকে কলেজ লেভেল পর্যন্ত যত শিক্ষা প্রতিষ্ঠান, সবগুলো নির্ধারিত একটি বয়স সীমা আছে, তারপরে রিটায়ার। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের মৌলানা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি কত বছর বয়সে রিটায়ার করেছে? হাফিজ হুজুর কয় বছর বয়সে রিটায়ার করেছিলেন? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক কয় বছর বয়সে রিটায়ার করেছিলেন? বলেন বলেন। জি, গোটা পৃথিবীর জমিনে একটাই শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা। রিটায়ার কাকে বলে, পেনশন কাকে বলে জানেও না। শেষ কথা বলতে চাই, আমার বাংলাদেশের শিক্ষিত সমাজ
ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, মিনিস্টার, সচিব, যে যত বড় শিক্ষিত আর যে যত বড় ব্যক্তি হোক, ইন্তেকালের পরে টেলিভিশনে এলান হয়, পেপার পত্রিকায় আসে, এমক মন্ত্রী ইন্তেকাল করেছেন, তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে। নেতাকর্মীদের জন্য সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। বিকাল 4টায় সর্বপ্রথম বাইতুল মুকাররমে তার জানাজা হবে। এরপরে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে তার গ্রামের লোকজন জানাজা করার পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। কি বলেন? জি, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওলামায়ে কেরামের ডিপার্টমেন্ট আজীবন মাদ্রাসায় সময় দেওয়ার পরে মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায়। কি বলেন? হাফিজ হুজুরকে কোথায় দাফন করেছেন? নোয়াখালী। আল্লাহ মাহমুদ শফিকে কোথায় দাফন করেছেন? কাসেম নামতুবি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় দাফন হয়েছে। মাহমুদ হোসেন দেওবন্দি মাদ্রাসায় দাফন হয়েছে। হুসাইন আহমদ মাদানী মাদ্রাসায় দাফন হয়েছে। আনোয়ার শাহ কাশ্মীরি মাদ্রাসায় দাফন হয়েছে। হাফিজ হুজুর মাদ্রাসায় দাফন হয়েছে। ফখরে বাঙ্গাল মাদ্রাসায় দাফন হয়েছে। মৌলানা আতহার আলী মাদ্রাসায় দাফন হয়েছে। মুফতি আমিনী মাদ্রাসায় দাফন হয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মাদ্রাসায় দাফন হয়েছে। সব কিছুর পরে লাশটাও মাদ্রাসায় দিয়ে গেছে। বাইর করেন আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান। পরিষ্কার ভাষায় বলতে চাই, 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে খাটনি দিয়ে আমরা মানুষকে মানুষ বানাই, চোখ ডাকাত বানাই না। বেগম পাড়ায় বাড়ি করার লোক আমাদের সমাজে নাই। বাংলাদেশ থেকে 5টি টাকা আত্মসাৎ করেছে, কোন সম্পর্কে কেউ দেখাইতে পারলে জীবনে কোনোদিন বাংলাদেশ কাদের বানাই না, হাসান মাহমুদ বানাই না, শাহরিয়ার কবির বানাই না, টাকাটার গুন্ডা বদমাশ আমরা তৈরি করি না। আমরা হাফিজ হুজুর তৈরি করি, ফয়জুর রহমান তৈরি কিনা বলেন? আমরা আপনাদের 5 টাকা 10 টাকা চান্দা নিয়ে আল্লাহ মাহমুদ শফি বানাই, জুনায়েদ বাবুনগরী বানাই, নূর হোসেন কাসিমি বানাই। কথা বলেন। 24 ঘন্টা সার্ভিস, কোনো পেনশন নাই, কোনো প্রকারের বাড়তি প্রাইভেট টিউশন ফি নাই, মৃত্যু পর্যন্ত খাটনি দেয় একজন মানুষ মানুষকে বানাইবার জন্য। পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমাদের শিক্ষা সিলেবাস বৎসরে বৎসরে পরিবর্তন হয়। তোমার শিক্ষা সিলেবাস বাংলা একাডেমির থেকে তৈরি হয়। তোমার শিক্ষা সিলেবাস মাদ্রাসা বোর্ডের, স্কুল বোর্ডের থেকে তৈরি হয়, বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে তৈরি হয়। তোমার শিক্ষা সিলেবাস ললিতকলা একাডেমির থেকে তৈরি হয়। যখন যে সরকার আসে, এসে শিক্ষা মন্ত্রণালয় সাজায়, তারপরে সেই মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী হন, সেই মন্ত্রীর চিন্তা চেতনা অনুযায়ী শিক্ষা সিলেবাস তৈরি হয়। আমার বাংলাদেশে শিক্ষা সিলেবাস তৈরি হয়েছে, আমরা নাকি বানর থেকে তৈরি হয়েছি। শিক্ষা সিলেবাস বাংলাদেশে তৈরি হয়েছে, সেই শিক্ষা সিলেবাসে আমাদের সম্পর্কে সেখানে বলা হয়েছে, একজন মানুষ পুরুষ হিসেবে জন্মগ্রহণ করিয়া সে তাকে যদি নিজকে নিজে মহিলা হিসেবে দাবি করে সেটাই মানতে হবে। এই ধরনের শরীফ থেকে শরীফার গল্প স্কুল কলেজের মধ্যে পড়ানো হয়। হাড্ডিমা টিম তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, এই ধরনের মিথ্যা গল্প স্কুলে পড়ানো হয়, মন গড়া গল্প স্কুলে পড়ানো হয়। যার যেটা মনে চাইলো সেটাই লিখতে পারে। একমাত্র মাদ্রাসা শিক্ষা, যে শিক্ষা সিলেবাস আল্লাহ প্রদত্ত, সেটার কোনো পরিবর্তন নাই। আমরা আমাদের শিক্ষা সিলেবাস কোথার থেকে শুরু হয়েছে? আজকে যদি কোনো একজন বরেণ্য ব্যক্তি উচ্চ শিক্ষিত আপনাদের এলাকায় যদি কয়েকটা বিষয়ে পিএইচডি করেছেন, এমন কোনো পিএইচডি হোল্ডার যদি কোনো ব্যক্তি থাকে, অথবা বিসিএস হোল্ডার যদি কেউ থাকে, উচ্চ শিক্ষিত একবারে বিশাল বড় অফিসার, এমন কোনো ব্যক্তিকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন তো আপনার শিক্ষাটা কোথার থেকে শুরু হয়েছে, শিক্ষার গোড়া কোথায়, কোন জায়গার থেকে আপনি শিক্ষায় অনুপ্রাণিত হয়েছেন, শিক্ষা সর্বপ্রথম পৃথিবীতে থেকে আসছে। যদি তাকে জিজ্ঞেস করেন, সে বলবে ও আমাদের শিক্ষা তো বেশিদিন আগের থেকে শুরু হয় নাই, মাত্র 53 বছর আগে শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করার পরে তিনি যখন শিক্ষা মন্ত্রণালয় কায়েম করেছেন, তখন সেই মন্ত্রণালয়ের থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের জন্য শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। আবার কেউ বলবে না না, বিশ্ববিদ্যালয় বোর্ড
যখন গঠন হয়েছে, বুট থেকে শিক্ষার ব্যবস্থা চালু হয়েছে, এর বেশি দূর তোমার যাওয়ার মতো কোনো কায়দা নাই। যদি আমাকে জিজ্ঞেস করো, এই মাদ্রাসার কোনো একজন হুজুরকে জিজ্ঞেস করো আপনার শিক্ষার গোড়া কোথায়, কোথার থেকে শিক্ষা আসছে, আমি পরিষ্কার বুক টান করে বলবো আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে। আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে। যদি জিজ্ঞেস করে হেরা গুহার থেকে কিভাবে শুরু হলো, বলে জিবরাইল আমিন রাসূলের দরবারে আগমন করেছেন, আয়েশা সর্বপ্রথম শব্দ বলছেন ইকরা, পড়ুন। আমার সর্বপ্রথম মাদ্রাসা হেরা গুহা, শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ, ছাত্র হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি জিজ্ঞেস করেন শিক্ষা সিলেবাস কোথায় থেকে আসছে, সিলেবাস তোমাদেরকে কে দিয়েছে, রাসূল কত সনে কোন সময় শিক্ষা সিলেবাস প্রণয়ন করেছেন, আমি পরিষ্কার ভাষায় বলবো আমার রাসূল শিক্ষা সিলেবাস প্রণয়ন করে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফ বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের নাম খলিলুল্লাহ আর তার ছেলের নাম হলো জবিহুল্লাহ। আল্লাহ পাক দুইজনকে দায়িত্ব দিয়েছেন ঘর বানাও। ঘর তৈরি হয়েছে, ঘর কমপ্লিট করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে আল্লাহকে ডাক দিয়ে বলছেন রব্বানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ গর্ত তো বানাইলাম, গর্ত তুমি কবুলের মঞ্জুর করো। আল্লাহ ডাক দিয়ে বললেন ইব্রাহিম কবুল করলেই তো শেষ হলো না, কবুলের পরে আরেকটা জিনিস তোমাদেরকে দিলাম। এক নম্বর তোমার নাম খলিলুল্লাহ, তোমার ছেলের নাম জবিহুল্লাহ, দুইজন মিলে ঘর বানাইছো, ঘরের নাম রাখলাম বাইতুল্লাহ। ডাইনে বামে একটু তাকিয়ে দেখবেন, কেউ যদি আওয়াজ না করে মনে করবেন হ্যাঁ ওই দলের লোক। ঘরের নাম রাখলাম বাইতুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খুশি হয়ে ডাক দিয়ে বলেন ইব্রাহিম তুমি তো আমার খলিল আর তোমার ছেলে হলো জবিহুল্লাহ, দুইজনই আমার খুব আপন, কিন্তু আমি তোমাদের দ্বারা ঘর তৈরি করেছি, তোমাদের দ্বারা যত পরীক্ষা তোমাদের কাছ থেকে নিয়েছি প্রত্যেক পরীক্ষায় গোল্ডেন প্লাস, গোল্ডেন প্লাস, এ প্লাস পাইছো। এখন আমাদের দেশে যদি কোনো মানুষ পরীক্ষায় ফাঁস করে তার কোনো পুরস্কার দেয় না, তো আমাদের মাদ্রাসায় বলে দেয় না, পুরস্কার দেয়। পুরস্কার দুই প্রকারের হয়, দুই প্রকার, খুব ভালো করে বুঝবেন। এক প্রকার পুরস্কার হলো মাদ্রাসা কর্তৃপক্ষ বাজার থেকে কিনে আনছে, ফার্স্ট সেকেন্ড তার কারি কি দিবে, কিনে আইনা রুমের ভিতরে বসে সুন্দর কাগজ দিয়ে সেটা প্যাকেট করছে, এরপরে স্টেজের মধ্যে দেখে প্রধান অতিথি সভাপতির হাতে দিয়ে দিছে। প্যাকেট খোলার আগে হেও জানে না হের বাপ জানে না কি ফাইল, এটা হলো কর্তৃপক্ষের ইচ্ছা, ঠিক না বেঠিক? আরেকটা ছিল আপনাদের মাদ্রাসায় হাইয়াতুল উলিয়া বোর্ডে বিভাগের বোর্ডে 1 নম্বরে পাস করেছেন। এই ছেলেরা যখন পাস করে মাদ্রাসায় এসে মাদ্রাসার মুহতামিম সাহেব উঠতে ছেলেদের জড়াইয়া ধরছে, ধরে বলে বাবা রে তুই কষ্ট করে লেখাপড়া শিক্ষা লেখাপড়া কইরা আজকে তুই যখন 1 নম্বরে পাস করছ বোর্ড পরীক্ষায়, আমার মাদ্রাসার ইজ্জত সম্মান বাড়ছে, আমারও ইজ্জত সম্মান বাড়ছে, আমি তোর একটা পুরস্কার দিব। সা তো আমার কাছে কি চাইবে, যা চাস তাই দিব। কথা মনের মনুষ্যকে বলে না, না ফিরে দাদা রাখবে সা আমার কাছে কি চাইবে, যেটা চা চাইবে কিনা বলে দোলাভাই তাকে বিদেশ বিদেশ থেকে টেলিফোন করে বলে সারা তুমি বলে 1 নম্বরে পাস করছো, কত দেখি তোমার জন্য কি পাঠাইতাম, যা কো মামা যদি বাইকনারে যা কো তাই দিব, যেটা চাও সেটাই দিব। তো মামারে বাইকনা ডাক দিয়ে মামা চলেন তাইলে মার্কেটে যাই। মামা বাইকনারে রয়ে মার্কেটে গেছে, মনে মনে ভাবতেছে মামা মার্কেটে যাই কি করবো, হয়তো একটা ঘড়ি না একটা মোবাইল, মার্কেটে যাইয়া বাইকনা ডাক দেখো মামা মোটর সাইকেল ডাক ফোন করছে, মোটর সাইকেল কথা, বাইক না শেয়ারের দিকে তাকায় শেয়ারটা পিলা করে কিনি তোর সবার কথা খুশি হলে কিন্তু মোটর সাইকেল চাইলে কথা কয় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম দুটো প্রকার পুরস্কার তোমার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার আমার ইচ্ছাধীন তোমাকে দিলাম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, সমস্ত মানব মণ্ডলীর জন্য তোমাকে লিডার বানায়া দিলাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম, গোটা মুসলিম জাতির জন্য তোমাকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য জাতির পিতা বানায়া দিলাম। 2 নম্বর একটা পুরস্কার আমি তোমাকে দিব, মান তো কিয়া মাননা হে, চাও তুমি আমার কাছে কি চাইবা, যা চাও তাই দিন। আল্লাহু আকবার, আসতে যাও তুমি
কি চাইবা, যা চাও তাই দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠ দিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় আল্লাহরে ডাক দেয়া, আল্লাহ তুমি কিন্তু মামার মতো মা, তুমি কইছো যা চাই তাই দিবা। সুতরাং এমন একটা জিনিস মসজিদের একটাই বানাইছো, যেটা একটাই বানাইছো, দ্বিতীয় কোনো নাম্বারই নাই। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলান মিনহুম, ঘর বানাইছি তমাম পৃথিবীর কেবলা ও কাবা, কাবা ঘরের নাম্বার বাইতুল্লাহ, বাইতুল্লাহর জন্য তো একজন মুতাওয়াল্লির দরকার, কেবলা ও কাবার জন্য তো একজন, মার্কাজের জন্য একজন আমিরের দরকার। আল্লাহ আমির আর মুতাওয়াল্লি হিসেবে তোমার হাবিবকে চাই। আল্লাহর হাবিব কয়জন? বানাইছো একটা, একটাই চাই। মুফাসসিরিনগণ লেখছেন ইব্রাহিম আলাইহিস সালামের এত বড় সাহস করতে গেল আল্লাহর হাবিবকে চায় ফেলানো, এটা কি কম সাহসের কথা? এত বড় সাহস ইব্রাহিমের কোথায় থেকে হইল আল্লাহর কাছে আল্লাহর হাবিবকে চায় ফেলানো? মুফাসসিরিনগণ লেখছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে আল্লাহকে একটা ভূমিকা দিয়েছেন। ভূমিকার ভিতরে বলছেন, আল্লাহ আমার যত প্রিয় জিনিস ছিল এ পর্যন্ত তুমি প্রত্যেক প্রিয় জিনিস একটা একটা করে আমার কাছে চাইছো, আমি কিন্তু চাওয়া মাত্র দিল করে নেই। আমার কাছে আমার মাল প্রিয়, তুমি চাইছো মেহমানদারি করে বিতরণ করে দিয়েছি। আমার কাছে আমার জান প্রিয়, তুমি চাইছো জান আমি দিয়ে দিছি, নমরুদের আগুনে জাপ দিয়ে পড়ছি জান দেওয়ার জন্য। আমার কাছে আমার বিবি বাচ্চা প্রিয়, তুমি চাইছো গায়রি জিজার, যেখানে কোনো দানা পানি নেই সেখানে নিয়ে রেখে আসছি। আরে আমার কাছে আমার সন্তান প্রিয়, তুমি চাইছো সন্তানকে জবাই করার জন্য শরীর নিচে রেখে দিয়েছি। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, আমার প্রিয় তোমার জন্য, তোমার প্রিয় আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখেই দেখেই দরখাস্ত মঞ্জুর। তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম সাওয়া শেষ। ইব্রাহিম বলে মাত্র শুরু, আর কি বাকি রয়েছে? বলে প্রিন্সিপালও পাইছি, ইউনিভার্সিটিও পাইছি, এখন সিলেবাস। আমাদের এই মাদ্রাসার সিলেবাস কোথা থেকে আসছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বাইতুল্লাহর চৌকাঠে ধরে সিলেবাস আল্লাহর দরবারে প্রস্তাব করতেছে। আমি আমার ঢাকার কোরআন থেকে পড়বো, আপনাদের ময়মনসিংহের কোরআনে আছে কিনা মিলাইলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে সিলেবাস প্রস্তাব করতেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক, নাই তো কোরআন শরীফ, হ্যাঁ, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আছে, ওয়া ইউযাক্কিহিম, চারটা সিলেবাসের প্রস্তাব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে করেছেন। কইরা তারপরে বলছেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ চারটা সিলেবাসের প্রস্তাব তো আমি করলাম, কিন্তু আপনি তো হিকমতওয়ালা, আপনার হিকমতে যদি এর মধ্যে কোনো রদবদল, পরিবর্তন, পরিমার্জন করার যদি প্রয়োজন মনে করেন, পরিবর্তন কইরেই মঞ্জুরি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে, ইব্রাহিম সেক্টর সেরোডাই মঞ্জুর, কোন পরিবর্তন করলাম না, সেক্টর সেরোডাই মঞ্জুর। এবার আল্লাহ পাকের মঞ্জুরিটাও শোনেন। শুধু আয়াতটা করে দিয়ে যাবো, সামনে কোনোদিন জানি না দাওয়াত দিবেন কিনা। যে রাস্তা দিয়ে আইছি এই রাস্তা দাওয়াত রাখার ইচ্ছা নেই। যদি সামনে কোনোদিন আসি তাইলে সামনে এসে আজকে যেখানে শেষ করতেছি ওখান থেকে শুরু করবো। এবার মঞ্জুরিটা শোনেন, আল্লাহর মঞ্জুরি। এতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাব শুনছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আসেই বলছি, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। কয়টা?
আছে, ভালো করে লক্ষ্য করে বুঝবেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম আত্মশুদ্ধি, বর্তন পরিষ্কার, পাক ও পবিত্রতা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইব্রাহিম চারটা সাইডেই মঞ্জুর, তবে সিরিয়ালটা একটু পাল্টাই দিলাম। ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ পাকের আয়াতের তেলাওয়াত। 2 নম্বরে আমি ওই ইউযাক্কিহিম, পাক ও পবিত্রতা, বর্তন পরিষ্কার, এটাকে 2 নম্বরে আনলাম। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এটাকে 3 নম্বর 4 নম্বরে নিলাম। সিরিয়ালটা একটু পরিবর্তন করে মঞ্জুরি দিলাম। তার কারণ হলো নূরানি মক্তবে সর্বপ্রথম কোরআন শরীফ নাজারা কমপ্লিট করবে। সেই নাজারা কমপ্লিট করার ভিতর দিয়া উজুর মশলা, তায়াম্মুমের মশলা, গোসলের মশলা, পাক নাফাকের মশলা, লাশ ধোয়াইবার মশলা, কাফন পরাইবার মশলা, 2 রাকাত নামাজের 60টা মশলা, নামাজের নিয়ম কানুন, জুমার নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ, সব কিছু সেই জায়গার থেকে শিখবে। দস্তরখান বিষয়ে খানা খাওয়া, হাতে পায়ের নখ কাটা, উজুর ইস্তিনজা সহ যাবতীয় সব কিছু সুন্নাত এবং মাসনুন দোয়াগুলি সবগুলো ওই জায়গার থেকে শিখে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ পাকের কালাম নাযিলা শেষ হওয়ার কমপ্লিট সহি শুদ্ধ কোরআন শরীফ পড়ার সাথে সাথে তার আত্মশুদ্ধি হয়ে যাবে। এই পাক ও পবিত্র বর্তন নিয়ে চাইয়া যখন ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা দুধ গ্রহণ করার জন্য জামিয়াতে ভর্তি হবে, সেখান থেকে মাওলানা আজহার আলিয়ার ফয়জুর রহমান হয়ে বের হবে। ঠিক আল্লাহ পাক যেভাবে মঞ্জুর দিয়েছেন সেইভাবে আপনাদের এই মাদ্রাসায় পড়ানো হয়, সেইভাবে মাদ্রাসা আমাদের কওমি মাদ্রাসা চলছে। ঠিক না ঠিক? আজকে আমাদের মাদ্রাসা গত 15টা বছর পর্যন্ত কত ধরনের কথাবার্তা বললো। একবার বললো মাদ্রাসা হলো সন্ত্রাসের আখড়া, আরেকবার বললো ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা বজায় উঠতেছে, আরেকবার বললো মাদ্রাসার থেকে সন্ত্রাসী তৈরি হয়। কিছুদিন পরে আবার বলে না না না, মাদ্রাসায় কোনো সন্ত্রাসী নাই, চিরুনি অপারেশন হয়েছে, যৌথ বাহিনী দিয়ে মাদ্রাসার ভিতরে তল্লাশি করা হয়েছে, গোটা মাদ্রাসা তন্ন তন্ন করে তল্লাশি করে রাইফেল আর বন্দুক আর অস্ত্র পাওয়া তো দূরের কথা, একটা বন্দুকের গুলির ঘুষাও আবিষ্কার করতে পারে নাই। ঠিক না বেঠে? আমার দেশের ছাত্র আন্দোলনের পরে যখন ইউনিভার্সিটির হলগুলি তালাশ করা হয়েছে, যেখানে ছাত্রলীগ পাওয়া গেছে সেখানে লান্দাও কেরিজের অস্ত্র পাওয়া গেছে। আজকে অস্ত্রের জঞ্জননী অস্ত্র মাদ্রাসায় তালাশ করেছ। পরিষ্কার ভাষায় বলতে চাই, সামনের থেকেও যদি কেউ মাদ্রাসা তালাশ করার জন্য, তল্লাশি করার জন্য আসতে চাও, আমি তোমাদেরকে দাওয়াত দেব। 100 বার আসো, কোন আপত্তি নাই। কলেজ ইউনিভার্সিটিতে যাইবা, সেখানে যাওয়ার পরে 1 কাপ চা খাওয়ার কথা কেউ বলবে না। আর আমাদের মাদ্রাসায় এসে ঢুকবা, দফতরে বসার মাত্র চা সানাসুর রেডি, কমলা আপেল মালটা রেডি, এইগুলি তোমাদেরকে খাওয়ানো হবে। মেহমানদারিও করবো, আসবা। তবে দাওয়াত দিলাম 2 বার আসবা। একবার আসবা নিশি রাত্রে, আরেকবার আসবা দিনের দুপুরে। দিনের দুপুরে এসে দেখবা আইসা কত নিস্তব্ধ আকারে উস্তাদের সামনে ছাত্র খুব আদবের সাথে বসছে, বৈশা তারপরে মাথা নিচের দিকে দিয়া তারা পড়তেছে, উস্তাদ পড়াইতেছে, একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে, ছাত্র উস্তাদকে জিজ্ঞেস করে, উস্তাদ ছাত্রদের এই পড়াটাকে ভালো করে বুঝাইয়া দেয়। এইভাবে ছাত্ররা এখানে পড়তেছে খুব নিস্তব্ধ আকারে, খুব মনোযোগ সহকারে, কিন্তু একটা কান বাহিরে খাড়া করে রাখছে। কেউ আবার কোন দিক দিয়ে তাসলিমা নাসরিনের মতো কোরআন পরিবর্তনের কথা বলে কিনা, ফতোয়ার বিরুদ্ধে রায় দেয় কিনা, কেউ এসে কোন প্রকার ইসলামের বিরুদ্ধে টু শব্দ করে কিনা, শব্দটা কোরআন মাত্র কিতাব ধাক্কা দিয়া রাইখা সরোয়ার দিক উদ্যানে যাইতে দেরি হয় না। ঠিক না বেঠে? 1 নম্বর দিনের বেলা এসে দেখবা, আরেক নম্বর আসবা রাতের নিশীথে এসে দেখবা দরজা আটকানো, জানালার দরজার মধ্যে কান লাগাইবা, দেখবা ভিতর থেকে শিখিয়ে এবং কান্নার আওয়াজ বের হইতেছে। ওই বৈশিষ্ট্যের নাম হলো কওমি মাদ্রাসা। ঠিক না বেঠে? কোটার কোনো প্রয়োজন আমাদের নাই। কোটার প্রয়োজন হলো ছাত্রদের, স্কুল কলেজের ছাত্ররা যখন কোটার জন্য আন্দোলন নামছে, তাদের উপর যখন গুলি মারতে শুরু করে দিয়েছে, রংপুরে যখন আবু সাইদকে বুক যাত্রা করে দিয়েছে, আবু সাইদ যখন গুলি খেয়ে নিহত হয়েছে, শহীদ হয়েছে, তখন আমার কওমি মাদ্রাসার ছাত্ররা একজন মাদ্রাসার ভিতরে বসে থাকে নাই, সবাই রাস্তায় নেমে এসে তাদের শাহাদাত বরণ করেছে। দেশের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে অতীতে যেইভাবে মাঠে নামছি, সামনে কোনো প্রয়োজন হলে মাঠে নামতে 1 সেকেন্ড দিয়ে হবে না। প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? 15টা বছর পর্যন্ত কোন মসজিদের ইমামের মিম্বর নিরাপদ না, মসজিদের খতিবের
নিরাপদ না। 15 বছর পর্যন্ত কোনো ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না। আমরা নির্দ্বিধায় কথা বলতে পারি নাই। 15 বছর পর্যন্ত টঙ্গীর বিশ্ব ইস্তেমা নিরাপদ ছিল না। তারা তদারকি করেছে, তারা সময় দিয়েছে, তারা তারিখ দিয়েছে, তারা সব কিছু করেছে। তাদের তল্লাশি সব জায়গায় চলছে। ও আমার ভাইরা, সব জায়গার মধ্যে দখলদারিত্ব কায়েম করেছিল সে আওয়ামী লীগ। মসজিদ কমিটি দখল করেছে, মাদ্রাসা কমিটি দখল করেছে, সব জায়গায় তাদের আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টা করেছে। আজকে সেই জালেম ফ্যাসিস্ট সরকার পেছনের দরজা দিয়ে ভেঙে চলে গেছেন। বাংলাদেশ যতদিন থাকবে তারা বাংলাদেশে আসতে পারে। نصر من الله فتح قريب وبشر المؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين.